হয় না যে নারী হিসেবে একজন জিএস হয়েছে, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় অবাক হওয়ার ব্যাপার। আমার তো অবাক লাগছে এটাতেই যে আমি একমাত্র ক্যান্ডিডেট, কেন অন্য দল থেকে বা অন্য প্যানেল থেকে কোনো নারীরা এগিয়ে আসলো না, বা নারীরা কেন আসতে পারলো না, সেটা প্রশাসনের দেখা উচিত। যে আর শুধু তো প্রথম দুইটাতেই না, আমরা দেখবো যে হলের অনেক মেয়েদের পোস্ট খালি আছে। তারপরে ওভারঅল যদি আমরা সেন্ট্রালেও রেশিও বিবেচনা করি, নারীদের রেশিও খুব কম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তো এগুলো কি প্রশাসন কি নারীদের নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে? এই জন্য কি তাদের এটা নীরব প্রতিবাদ? তো এত প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা দেখেছি যে 5 তারিখের পর থেকেও যখন আমরা ভেবেছিলাম যে নারীদের এত অংশগ্রহণ ছিল, জুলাই আন্দোলন নারীরা সফল করেছে, এরপরে নারীদের মর্যাদা থাকবে, কিন্তু নারীরা কিছু বললেই স্লাট শেমিং এর শিকার হচ্ছে, সাইবার বুলিং এর শিকার হচ্ছে, মব সৃষ্টি করা হচ্ছে, যাকে তাকে শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে। আমাদের ছাত্র দলের আমরা একটা টুর্নামেন্ট করেছিলাম নারীদের নিয়ে, শহীদ নাফিসা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। সেখানে একজন নিকাবি আপু, তিনি সাহস করে খেলতে এসেছেন, তাকে যে কি নোংরা জঘন্য ভাষায় বলা হয়েছে। তো মানে কোনো আইডিওলজি, পোশাক, তারপরে ধর্ম, বর্ণ নির্বিশেষে নারীদেরকেই টার্গেট করা হয়। প্রশাসন কিন্তু নীরব থেকেছে, যেটার প্রতিফলন আমরা দেখলাম জাকসুর এই যে প্রার্থিতায়। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ধন্যবাদ, তারা এত প্রতিকূল পরিবেশের মধ্যেও এই সাহসটা দেখাতে পেরেছে যে যোগ্য হলে সে নারী বা পুরুষ সেটা ম্যাটার করে না, সে টপ লেভেলেও হায়ারার্কিতে যেতে পারে। আমার মনে হয় যে জাহাঙ্গীরনগর না, এটা পুরো বাংলাদেশের জন্য একটা উদাহরণ হয়ে থাকা উচিত, বাংলাদেশের জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকা উচিত, সাহস হয়ে থাকা উচিত, যে নারীরাও যাতে ভবিষ্যতে একদম শীর্ষস্থানীয় নেতৃত্বগুলোতে আসে।